তো বলো আজকে ক্যান্ডেল লাইট কি মনে করে? চলে যাচ্ছি তো আমরা, চলে যাচ্ছি, তাই ভাবলাম তোমাকে ইনভাইট করি। ফেয়ারওয়েল ট্রিট সেরকমই ধরতে পারো। আমাদের তো আর সহজে আসা হবে না। আর সংকল্প এতদিন ধরে এখানে ছিল, আর ওখানকার চাকরিটাও চলে গেছে, নতুন একটা চাকরি খুঁজতে হবে ওকে। হ্যাঁ আসবি বা কেন, একদিন তো এখানে ছিলি, তোর তো নিজের বাবা মার সাথেও ভালো সম্পর্ক নেই, তো এখানে আসার তো কোনো প্রয়োজন নেই। অন্য কেন, তুমি তো আছো। তুমি নেই? তোমার সঙ্গে কি আমাদের কোনো সম্পর্ক নেই? আমার সাথে সম্পর্কের জেরে একেবারে এই দেশে দেখা করতে চলে আসবে, এতটাও গভীর মনে হয় আমাদের সম্পর্কটা নয়। এলে দেখা হবে, দেখা হলে নিশ্চয়ই ভালো লাগবে, তবে শুধুমাত্র দেখা করার জন্য এদেশে আসাটা মনে হয় একটু বাড়াবাড়ি। আর এর মধ্যে যদি তোর বিয়ে ঠিক হয়ে যায়? বিয়ে হলে খবর দেব, পারলে আসিস। এইভাবে বলছিস কেন? আমি খুব সহজ মনে কথাটা বলছি। হ্যাঁ জানি, এতটাই সহজ হয়ে কথাটা বলছিস যে তোর সহজ হওয়ার তাড়নায় অন্যদের যে অসুবিধা হচ্ছে এটা বুঝতে পারছিস না। আমি সেইভাবে তোকে কথা প্লিজ ঝগড়া করো না। আরে দেখা হলেই তোমরা ঝগড়া করো, আজকে অন্তত ঝগড়া করো না প্লিজ। সংকল্প, আমার মনে হয় ক্যান্ডেল লাইট ডিনারটা না বেশ রোম্যান্টিক একটা ব্যাপার। এটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হিসেবে তোমরা দুজন এনজয় করলে ভালো করতে, থার্ড পার্সন কাউকে ইনভাইট করা উচিত হয়নি। আমায় ডেকে তুমি ভুল করেছো। ওরে বাবা, তাহলে কি আর বলি, নিজ গুণে আমার ভুল ক্ষমা করে দিও। আমি না একটু ওয়াশরুম থেকে আসছি। প্লিজ এই তো সোজা গিয়ে ডান দিক। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। আমি চিনতে না পারলে আমি কাউকে জিজ্ঞেস করে নেবো। শিওর। তুই কি বাচ্চা নাকি রে? ওয়াশরুম চিনে যেতে পারবি না? তার জন্য আবার সঙ্গে একজনকে নিয়ে যেতে হবে? আমি সেভাবে বললাম না, বললি তো কাউকে জিজ্ঞাসা করে নিবি। জিজ্ঞাসা করার কি আছে? তুই কোনোদিন রেস্টুরেন্টে আসিসনি? কোথায় টয়লেট হয় জানিস না? কমন সেন্স তো। কারুর হেল্প নেওয়ার কি আছে এখানে? তুই এমনি উগ্রচণ্ডীর মূর্তি নিয়ে এসেছিস কেন বলতো? খুব সহজভাবে কথাটা বললাম। কি হয়েছে, তোর মুড অফ? না না, আমার মুড একদম ঠিক আছে। তুই যা না, যেখানে যাচ্ছিলি যা। আমার না যাও না। ফাইন। প্রত্যুষ, আজকে কখনো না কখনো একটা সময় বের করে তোমাকে আমি আলাদা একটা কথা বলতামই, তো এখন অর্ণা নেই তাই তোমায় বলছি। আমি অর্ণাকে নিয়ে যাচ্ছি না। মানে? কারণ ওদের সঙ্গে আমার চাকরিটা নেই, আমাকে নতুন করে চাকরি খুঁজতে হবে। হয়তো যে বাড়িটাতে আমি থাকতাম সেখানেও আর থাকা আমার পক্ষে সম্ভব হবে না, তো একটা মাথা গোজার একটা জায়গাও আমায় দেখতে হবে। ইন দ্যাট কেস এত অনিশ্চয়তার মধ্যে আমি অর্ণাকে নিয়ে যেতে চাইছি না এখন। তো আগে আমি যাই, গিয়ে একটু সেটেল হই, তারপর দেখা যাবে। আসলে সংকল্প ও তোমায় ছাড়া থাকতে পারে না, তোমায় ছেড়ে থাকার কথা ভাবতেও পারে না। মানুষের ওপরটা দেখে কি সবটা বোঝা যায়? ভুল বললে সংকল্প, কিছু কিছু মানুষের ভেতরটাও দেখা যায়। অন্যা কি ভাবে, কি বিশ্বাসে কোন কথাটা বলে, আমি অন্তত কিছুটা বুঝতে পারি এতদিনের সম্পর্কে থেকে। ও কিন্তু সত্যিই তোমায় মিস করে, ওর পক্ষে সম্ভব নয় তোমায় ছেড়ে চলে যাওয়া। ওর একটা অপরাধ বোধ হয়েছে। শুধুমাত্র অপরাধ বোধ? হ্যাঁ, অপরাধ বোধই। আসলে এতদিন একসঙ্গে আছি, একটা মায়া পড়ে গেছে ওর। মেয়েটা তো খুবই ভালো। দেখো সংকল্প, তোমরা আবার নতুন করে স্টার্ট করছো, একটা ফ্রেশ স্টার্ট। তোমায় অন্যার কথায় বিশ্বাস করতে হবে, ওর উপর ভরসা করতে হবে। শোনো না, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে কথাটা আমি তোমাকে বললাম তুমি সেটা প্লিজ ওর সঙ্গে শেয়ার করো না, কেমন? একেবারেই না, এটা তোমাদের পার্সোনাল বিষয়, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের বিষয়। আমি কেন এর মধ্যে ঢুকতে যাব? ঢুকতে তো তোমাকে হবেই। মানে? আরে তুমি না ঢুকলে চলবে কি করে বলো? দেখো প্রত্যুষ, অর্ণার সঙ্গে তোমার যাই হোক না কেন, তুমি ওর উপর যতই রাগ করে থাকো না কেন,
বাট আই নো তুমি আজও ওকে কতটা ভালোবাসো। সংকল্প, আমি চাই না যে আমার জন্য তোমাদের সংসারে কোনো এফেক্ট হোক। আমি সেটাও জানি, তুমি মানুষটাকে তো আমি চিনেছি। বাট প্রত্যুষ, অল আই ওয়ান্ট টু সে ইজ, আমি তো থাকছি না, আমি চলে যাচ্ছি, তো তুমি ভাই প্লিজ একটু অন্যকে দেখো। দেখবো কেন? দেখার কি আছে? ও তো একজন অ্যাডাল্ট, যথেষ্ট সক্ষম। আচ্ছা, আগে হলে কথাটা এইভাবে বলতে পারতে? আগের সাথে এখন অনেক তফাৎ ঘটে গেছে সংকল্প, সময়টা সম্পূর্ণ বদলে গেছে। প্রত্যুষ, সময় কিচ্ছু বদলায়নি। তোমাদের মনের ভেতরে যে মনটা রয়েছে না, সেখানে তোমরা দুজন দুজনকে আজও ভালোবাসো। মনের ওপরের ভাগটা বদলেছে, ভেতরটা একই আছে। মনের ওপরের ভাগটাকে এতটা গুরুত্ব দিও না, তাকে অস্বীকার করো। তুমি ঠিক কি বলতে চাইছো? ওই যে বললাম, আমি চলে যাচ্ছি, তুমি অর্ণাকে দেখো। আর আমি যদি বিদেশ থেকে খবর পাই তোমাদের প্যাচ আপ হয়েছে, তোমরা আবার আগের মতো একসঙ্গে আছো, তাহলে আমার খুব ভালো লাগবে। তুমি আমায় কি ভাবো বলো তো সংকল্প? আর সত্যি কথা বলছি, এই কথাগুলোর এখন কোনো মানে হয় না। আমি অর্ণার থেকে অনেকটা সরে এসেছি। জানি তো, আর বুঝতে পারছিলাম বলেই তো। বুঝতে পারছিলাম মানে? না না, কিছু না। জানো সংকল্প, আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মনের ভেতর একটা মন আছে, আমারও আছে। আমার সেই মনে আমি যাই বিশ্বাস করি না কেন, আমি ওর থেকে দূরে সরে যাওয়ার একটা কঠিন যুদ্ধের লড়াইয়ে নেমেছি। যুদ্ধটা কিছুটা জিতেও গেছি। আমি এখন আর অন্যাকে নিয়ে অতটা অবসেসড না। ও না, ও এখন সুখে সংসার করতে চায়। তুমি প্লিজ এই সুখ থেকে অন্যাকে বঞ্চিত করো না। হাসছো যে? না, হঠাৎ হাসি পেল। যাকে, তুমি কিন্তু কোনো কথাই আমার শুনছো না, মানে আমার কোনো কথা মানতেই চাইছো না। প্রত্যুষ, অর্ণা এখানে একা থাকবে, তুমি কিন্তু ওকে দেখো। তুমি যদি ওর যত্ন না করো না, তাহলে তাহলে আমি কিন্তু ঠিক খবর পাবো। খবর পাবে? তুমি বলতে চাইছো যে অর্ণা আমার নামে তোমার কাছে কমপ্লেন করবে, আর সেটা শুনে তুমি আমায় বকাবকি করবে, তাই তো? প্রত্যুষ, আমি তোমাকে এতটা ছোট করিনি। অর্ণাও আমাকে কমপ্লেন করবে না, আর তোমাকেও আমার বকাবকি করার কোনো প্রয়োজন হবে না, এটা আমি জানি। আমি জানি তুমি খুব রেসপন্সিবল প্রত্যুষ। তুমি অর্ণাকে দেখবে। অর্ণা যে কতটা ভালো মেয়ে সেটা তো তোমার চেয়ে বেশি কেউ জানে না। হ্যাঁ, মাঝে মাঝে তোমাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়, মতভেদ হয়, আমি জানি সেটা মেনলি আমার জন্যই হয়। সব কিছুর মধ্যে নিজেকে ইনভলভ করো না সংকল্প। না 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 না, আমি একেবারেই নিজেকে ইনভলভ করতে চাইছি না, আমি বরঞ্চ নিজেকে সরাতে চাইছি। বুঝলাম না। না, এই তো মানে আমি তো চলে যাচ্ছি না, সেই জন্যই বললাম। সে তো তুমি কয়েকদিনের জন্য যাচ্ছ একা, তারপর নিশ্চয়ই অর্ণা তোমায় ওখানে জয়েন করবে। দেখো কি হয়, মানে অর্ণার মন পরে বদলায় কিনা। তুমি কি ভাবছো বলো তো সংকল্প? কি ভাবছো এক্স্যাক্টলি? যে তুমি চলে যাওয়ার পর আমার আর অর্ণার মধ্যে একটা ঘনিষ্ঠতা তৈরি হবে। তুমি কিন্তু এখনো আমায় চিনতে পারোনি সংকল্প। আমার একটা এথিক্স আছে। ভালোবাসায় কোনো এথিক্স হয় না। এথিক্সবিহীন ভালোবাসায় আমি বিশ্বাস করি না সংকল্প। ব্যাপারটা বড্ড বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে না? প্রত্যুষ, দেখো আমি তোমার কাছে জাস্ট এইটুকুই তো চেয়েছি, অর্ণাকে একটু দেখো। এটা এটা তোমার কাছে মনে করো না আমার একটা শেষ শেষ ইচ্ছে। একটা শেষ ইচ্ছে মানে? মানে শেষ চাওয়া। আই প্রমিস এরপর আর তোমার কাছে আমি কিচ্ছু চাইবো না। তোমার কথাগুলো আমার জানি কেমন লাগছে সংকল্প। কেমন? এই যে তুমি বলছো এটা তোমার শেষ চাওয়া, এরপর আর কখনো কিচ্ছু চাইবে না আমার কাছে। প্রত্যুষ, এর থেকে বেশি আমার আর কিছু চাওয়ার নেই। তুমি যদি আমার এই চাওয়াটা পূর্ণ করো, তাহলে আমি মনে করবো আমার সব চাওয়া পূরণ হয়েছে। অর্ণাকে প্লিজ দেখো। এইভাবে বলছো কেন সংকল্প? মাত্র কয়েকটা দিনের ব্যাপার, যতদিন না অর্ণা ওখানে যাচ্ছে
মানুষের জীবনের কথা কি কিছু বলা যায় প্রত্যুষ? মানে এই যে আমি বিদেশে যাচ্ছি, ধরো আমার ওখানে কোনো অ্যাক্সিডেন্ট হলো বা যাওয়ার সময় প্লেন ক্র্যাশ হলো, অনেক কিছুই হতে পারে, তাই না? তাহলে তো আর কোনোদিনই তোমার সঙ্গে আমার দেখা হবে না। কি হয়েছে সংকল্প তোমার? প্লিজ, তুমি যদি কমফোর্টেবল হও তুমি আমাকে কিছু বলতে পারো। আরে বাবা, আমার কিচ্ছু হয়নি। আই এম অ্যাবসলিউটলি ফিট অ্যান্ড ফাইন। আমি জাস্ট একটা সম্ভাবনার কথা বলছি তোমায়। দেখো, পৃথিবীতে তো কত কিছুই ঘটে না হঠাৎ করে। তাই বলছিলাম আর কি, মানে যদি কোনোদিন কোনো খবর পাও আমার, তোমার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তুমি অর্ণাকে কিন্তু তখন একটু দেখো, উপযুক্ত সম্মান দিয়ে তুমি ওকে নিজের কাছে রেখো, অর্ণার যত্ন করো আর ওকে ভালোবেসো। কি ব্যাপার এভাবে তাকিয়ে আছো? এই তো অর্ণা এসে গেছে, কোনো অসুবিধা হয়নি তো? অবভিয়াসলি না। খাবার অর্ডার দাওনি? হ্যাঁ দেবো, তুমি আগে তোমার সফট ড্রিঙ্কটা শেষ করে নাও। করছি। বাই দ্য ওয়ে, তোর সাথে ঝগড়া করার দিন অলমোস্ট শেষ। নেক্সট উইক চলে যাচ্ছি আমরা, তাই তো? হ্যাঁ সেরকমই। অবশ্য টিকিট কাটা হয়নি এখনো। অনেকবার বলেছি টিকিটটা কাটতে, এবার কিন্তু টিকিটের প্রাইসও বেড়ে যাবে। কবে কাটবে টিকিট তুমি? আজই শিওর? আজই কাটবো, শিওর। বাহ, দারুণ খবর তো। তো সংকল্প, প্লিজ আমায় ট্রিটটা দিতে দাও আজকে। এর আগে তো তুমি অনেকবার খাইয়েছো। এত ভালো খুশির খবর, তোমরা চলে যাচ্ছ, আমাকে প্লিজ খাওয়াতে দাও একবার। একদমই না, আজকের দিনটা আমার, ট্রিটটা আমি দেবো। পরে যদি কোনো দিন পাও সেদিন তুমি খাইও, আজকে আমি খাওয়াবো, অ্যান্ড দ্যাটস ফাইনাল। এক্সকিউজ মি। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর। না খামটা না, এবার খামটা খুলে দেখে নাও, আবার চেক করে নাও। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই